গুড ইভিনিং, টিভি9 স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রুমেলা। ছোটবেলার কথা মনে আছে আপনাদের? লেখাপড়ায় একটু ফাঁকি দিলেই বড়রা বলতেন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তাই লেখাপড়ায় ফাঁকি দেওয়া চলবে না। মানুষ হতে গেলে, বড় হতে গেলে লেখাপড়া মাস্ট। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাড়ির বড়রা ছোটদের ওই কথাগুলো দাবি করে বলতে পারবেন? টিভির পর্দা, খবরের কাগজের পাতা, ছোটরাও তো চোখ রাখে এখন। ওরাও দেখছে চারিদিকে কি হচ্ছে। বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার যে স্বপ্নগুলো বর্তমান প্রজন্মের কাছে কেমন একটা ধোঁয়াশা হয়ে দাঁড়িয়েছে। ছোটদের মনে দানা বাঁধছে একটা প্রশ্ন, পরিশ্রমের সঠিক দাম পাওয়া যাবে তো? মন দিয়ে লেখাপড়া করার দাম পাওয়া যাবে তো? নতুন প্রজন্ম রাজ্যের শিক্ষা দুর্নীতি দেখেছে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন প্রজন্মের সামনে চলে এলো আরও একটা বিতর্ক, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বা নিট নিয়ে তুমুল বিতর্ক। কেউ বলছেন দুর্নীতি হয়েছে, কেউ বলছেন কিছু ভুল ত্রুটি হয়েছে। তবে সোজা কথায় একটা বিষয় পরিষ্কার, কিছু একটা তো হয়েছে। লালমোহন গাঙ্গুলির কথায় হাইলি সাসপিসিয়াস। এই হাইলি সাসপিসিয়াস ব্যাপারটা ভিত নাড়িয়ে দিয়েছে। শিক্ষার ভিত, মন দিয়ে লেখাপড়া করার ভিত, লেখাপড়া করে বড় স্বপ্ন হওয়ার ভিত। মানুষটার নাম প্রসেনজিৎ ধারা। বাজারে মুরগির মাংস বিক্রি করেন। তার স্ত্রী প্রতিমা ধারা বাড়িতে বসে ঠাকুরের পোশাক তৈরি করেন। হাওড়ার দম্পতি অনেক কষ্ট করে জীবন চালাচ্ছেন। এতটা কষ্ট না করলেও চলতো যদি না ওই স্বপ্নটা তারা দেখতেন। কি স্বপ্ন? মেয়েকে সাদা অ্যাপ্রনে দেখার স্বপ্ন। সমাজের সামনে গর্ব করে বলার স্বপ্ন, আমাদের মেয়ে ডাক্তার। স্বপ্ন দেখেছেন, তাই স্বপ্নকে সত্যি করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করছে আরও একজন, প্রসেনজিৎ ও প্রতিমার মেয়ে নিকিতা। বাবা মা পরিশ্রম করছে যাতে অর্থের কাছে মেধা থমকে না যায়। কিন্তু গত কয়েকদিন থেকে যা দেখছেন বা যা শুনছেন তাতে বেজায় অস্বস্তির মধ্যে পড়েছেন তাঁরা। নিকিতা ফল প্রকাশের পর যে ওএমআর শিটের কপি পেয়েছেন তাতে কিছুটা সন্দেহ হয়েছিল। বিতর্কের কথা সামনে আসতেই ওএমআর হাতে নিয়ে নিকিতার দাবি, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমি 650 থেকে 680 পেয়ে যেতাম যদি এটা আমার পেপার হতো। কত পেয়েছি? আমি পেয়েছি 115। এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা আমার কোনোদিনও হতে পারে না। MBBS পড়তে পারবো, মা বাবাকে খুশি করতে পারবো, ওদেরকে প্রাউড ফিল করাতে পারবো, কিন্তু আমার তো রেজাল্টই পুরো চেঞ্জ হয়ে গেছে আর ওএমআর শিটই চেঞ্জ হয়ে গেছে। 1 লক্ষ টাকাটা ওইটা ছিল আমার মা বাবার সেভিংস, মানে অনেক বছর ধরে, প্রায় 10 বছর ধরে বলতে পারেন ওটা সেভিংস ছিল ব্যাংকে, কিন্তু এখন তো বলতে গেলে পুরো সেভিংসই শেষ হয়ে গেছে। সব কিছুই চলে গেছে। আবার নতুন করে জোগাড় করে আবার নতুন করে তৈরি করতে হবে সঞ্চয়। আর এখন তো সেরকম দিন নেই যে দোকানদানিও ভালো হচ্ছে, সব কিছুই এখন সিস্টেমের বাইরে চলে গেছে। এরকম কত গরিব বাচ্চারা এসছে, হ্যাঁ, তাদের সঙ্গে যদি এরকম করে, হ্যাঁ, এই যে রেজাল্ট নিয়ে এরকম এক একটা সেন্টার থেকে একসঙ্গে এতগুলো বেরিয়ে যাচ্ছে, কি করে বেরোচ্ছে? আর সেন্টাররাই কি করে বলে দিচ্ছে যে আমাদের সেন্টার থেকে এতগুলো বাচ্চা বেরোবে, এত নাম্বার নিয়ে বেরোবে, কি করে ওরা বলছে? স্বপ্ন আর বাস্তবের মাঝে কিছু একটা হয়েছে। সত্যি কিছু তো একটা হয়েছে। কোথায় হয়েছে, কি হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলোই এখন সবাই খুঁজে চলেছেন। নিট, ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা, গোটা দেশ জুড়ে এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। ডাক্তারির প্রথম ধাপেই নাকি ঘুম ধরেছে। প্রশ্ন কিন্তু অনেক কিছু নিয়ে, অনেক কিছু। আসুন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাই। কি কি পয়েন্ট পিসিআরকে বলবো পরপর প্লে করতে।
ফার্স্ট পয়েন্ট, ডাক্তারের ভর্তি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই উঠেছে, আপনারা জানেন। পরপর আপনাদের সামনে ইনফরমেশন রাখবো, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ। দ্বিতীয় পয়েন্ট, নিটে র্যাঙ্ক বিভাজনে ব্যাপক বেনিয়মের অভিযোগও রয়েছে। যা 720-তে 720 পেয়েছেন 67 জন, যা নিটের ইতিহাসে বেনজির। প্রথম স্থান পাওয়া 67 জনের 8 জন একই কেন্দ্রে পরীক্ষা দেন। ভাবতে পারছেন দুর্নীতিটা কত গভীরে? ভুল প্রশ্ন ও সময় নষ্ট হওয়ায় 1563 জনকে গ্রেস নাম্বার দেওয়া হয়। নির্ধারিত সময়ের 10 দিন আগে ফল প্রকাশ নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। পরীক্ষার আনসার কি প্রকাশেও বেনিয়মের অভিযোগ রয়েছে? এইগুলো কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। এর পাশাপাশি অসঙ্গতি যে হয়েছে সেটা সুপ্রিম কোর্টে এক কথায় মেনেও নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নেট, যা প্রশ্ন তৈরি করেছে চিকিৎসকদের মধ্যেও। আমাদের চোখের সামনে যে 30 বছরের ওপরে যে টোটাল মেডিকেল অ্যাডমিশনের প্রসেসটা একটা অকশন মার্কেট, একটা নিলাম বাজারে পরিণত হয়েছে, আমরা দেখেও দেখিনি। তোমার সংসারে গায়ে আঁচ পড়ছে না, আমার পরিবারে কেউ নেই, আমার উই ওয়ার নট বদার। এখন সেই একটা পাকা পোড়া ভেটে পুজোরক্ত বড়ার মতো একটা 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 ক্রুডভাবে চোখের সামনে আসছে। একটা লেয়ারের মধ্যে তোমার হাজার হাজার ছেলে মেয়ে ঢুকেছে। হয় তারা ভুয়োভাবে ঢুকেছে, তাদের আইডেন্টিটির জন্য ঢুকেছে, হয়তো তারা পরীক্ষার্থী নয়, হয়তো পরীক্ষার্থী অন্য কেউ দিয়েছে। শুনলেন তো চিকিৎসক কুণাল সরকার, তিনি কি বললেন? ডাক্তারের হাতে আমরা চোখ বুঝে আমাদের জীবনটাই সঁপে দিই, ডাক্তারকে ভগবান মনে করি। সেই ডাক্তার তৈরি হওয়ার গোড়াতেই যদি বড়সড় গলদের অভিযোগ ওঠে, তাহলে আমরা যাব কোথায়? সুপ্রিম কোর্টে যদি মামলা না হতো, তাহলে অযোগ্য পড়ুয়ারা হয়তো MBBS এ ভর্তিও হয়ে যেতেন। পরে হয়তো আমরা সেই ডাক্তারের কাছে যেতাম চিকিৎসা করাতে। তারপর আমাদের জীবন নিয়ে কি হতো সেটা উপরওয়ালাই জানেন। এই বিতর্কে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এর ওপর থেকে পড়ুয়াদের ভরসাটাও যে উবে যাচ্ছে। যদি এনটিএ এরকম করে তাহলে মানে পড়াশোনা তো আর ছেড়ে দেওয়া যায় না, কিন্তু এনটিএ যদি এরকম করে তাহলে এনটিএর উপর থেকে আর ভরসা তো করা যায় না, অন্য একটা কন্ডাক্টিং বডি তো করা উচিত। এনটিএ যা বলেছে আমাদেরকে যে 1563 জনের সম্পর্কে আমরা খোঁজ চালাচ্ছি, কিন্তু সংখ্যাটা আদৌ 1563 কিনা এর কোনো সঠিক তথ্য প্রমাণ তো আমরা পাচ্ছি না। এবার যে পরের বছর এরকম যে হবে না এটার কোনো গ্যারান্টি নেই, যে এনটিএ আবার পরীক্ষা নিলে এমনটা হবে না। তো ব্যাপারটা এখানে যে আমরা এত পরিশ্রম করার পরেও চান্স পাচ্ছি না, যারা টাকা দিয়ে চান্স পেয়ে যাচ্ছে, প্রশ্ন লিকের ব্যাপারটা এই সমস্ত কিছু আর কি, যেটা খুবই খারাপ হচ্ছে। 563 জনকে যে বলেছে গ্রেস মার্কস দিয়েছে, যদি 563 জনকে দিত তাহলে এতটা হিউজ ডিফারেন্স হতো না র্যাঙ্কের। নিশ্চয়ের ভিতরে আর কোনো ঘাপলা আছে। সারা দেশে 5000 সেন্টারে 24 লক্ষ পড়ুয়া ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। মোট 720 নম্বরের পরীক্ষা, 160টা প্রশ্ন। সঠিক উত্তর হলে 4 নম্বর, উত্তর ভুল হলে -1। 2013 থেকে নিট শুরু হয়েছে। গত 10 বছরে মাত্র একবারই 4 জন পড়ুয়া একসঙ্গে 720-র মধ্যে 720 পেয়েছিল। সেটাই এবার এক লাফে 17 গুণ বেড়ে গেলে সন্দেহ তো হবেই, তাই না? কেউ কেউ লাভের গুড় খেয়েছে, আর কেউ কেউ বঞ্চিত হয়েছে। একটা কথা বলে রাখা ভালো এক্ষেত্রে, এই পরীক্ষায় কেউ পাস আর কেউ ফেল হন না। নম্বরের ভিত্তিতে সবাই একটা নির্দিষ্ট র্যাঙ্ক পান, সেটার ওপর ধাপে ধাপে ভর্তি প্রক্রিয়া হয়। অনেকেই জানে, সবাই চান সরকারি মেডিকেল কলেজের সুযোগ, কিন্তু সেখানে র্যাঙ্কিংয়ের সামনের দিকের পরীক্ষার্থীরা সুযোগ পেয়ে যান। বাকিদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ, আর সেখানে ডাক্তারি পড়ার খরচ কত জানেন? বিভিন্ন কলেজের তথ্য ঘেটে একটা গড় আমরা পেয়েছি, খরচটা প্রায় 50 lakhs to 1 crore। হ্যাঁ, 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। তবে এই খরচটা ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার পর। তার আগে প্রবেশিকায় পাশ করার জন্য যে প্রস্তুতি নিতে হয় সেটাই বা ভুলে গেলে চলবে কি করে? সেখানেও যে লক্ষ লক্ষ টাকার হিসেব রয়েছে, আছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু কোচিং সেন্টার। ডাক্তারি হোক বা ইঞ্জিনিয়ারিং, প্রভূত ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কোচিং সেন্টারের রমরমা বেড়েছে। প্রত্যেক কোচিং সেন্টারই দাবি করে তাদের কাছে পড়লেই প্রবেশিকা পরীক্ষায় সফলতা নিশ্চিত, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই কোচিং সেন্টারগুলোই হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। সেখান থেকেই জালিয়াতি বা দুর্নীতির রূপরেখা রচনা করছেন কিছু দুষ্কৃতী। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারির তদন্তে নেমে পরশুরাম রায় এবং তুষার ভাট নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেখানে দেখা যাচ্ছে
তারা 10 লক্ষ টাকার বিনিময়ে নিট পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এভাবে তারা 12 কোটি টাকা তুলেছিলেন। কোচিং সেন্টারকে কেন্দ্র করে কতদিন এই রমরমা চলবে প্রশ্ন থাকলো। আমাদের রাজ্য শিক্ষায় দুর্নীতি দেখেছে, এবার গোটা দেশ জুড়ে নিটে কেলেঙ্কারির অভিযোগ। ভরসার জায়গাটা কেমন টালমাটাল না? ভরসা করতে পারছেন? রাজনীতির মানুষরাই তর্ক বিতর্কে মেতেছেন সারাদিন। আপনারা টিভির পর্দায় দেখছেন, আমরাও দেখাচ্ছি, কিন্তু এই তর্ক বিতর্কের মাঝে আসলে স্বপ্নগুলো, যেই স্বপ্নগুলো ছোট থেকে বপন করেছে ভেতরে ভেতরে এই যে আজকের পড়ুয়ারা, তারা তো সেই স্বপ্নগুলো হারিয়ে ফেলছে। সেটা কেউ দেখতে পাচ্ছেন? স্বপ্ন ছিল পোলবার একটা বাড়িতে, কিন্তু নিটের ফল ঘোষণার পর থেকে বাড়ির ছেলের কোনো খোঁজ নেই। দ্বিতীয়বার নিটের পরীক্ষায় বসেছিল সৌদীপ বাগ, কিন্তু রেজাল্ট ভালো হয়নি। 4 তারিখ রাত থেকে নিখোঁজ সে। খুবই আশা করছি যে এরকম হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো কিছু ভিতরে কিছু গন্ডগোল আছে, আর না তো এরকম এতটা ডিফারেন্স হবে না। মানে যে ছেলে মক টেস্টে এত ভালো রেজাল্ট করেছে সে কিছুতে এত কম নাম্বার পেতে পারে না, এটাও আমাদের দৃঢ় বিশ্বাস। আমি কিচ্ছু চাই না, সবার কাছে আরজি আমার সন্তানকে কেউ যদি দেখতে পায় আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। সৌদীপ এবং তার স্বপ্ন, তার মাঝে কি দুর্নীতির খাড়া নেমে এসেছিল? সে উত্তর হয়তো পরিষ্কার হবে তদন্তের পর, কিন্তু নিকিতা সৌদীপের অবস্থা দেখে আজ একটা ছোট্ট বাচ্চার কথা খুব মনে পড়ছে, জানেন তো? ক্লাস 3 এক খুদে, যার কথা আমাদের মনে দাগ কেটে গিয়েছিল। আসুন রিকল করি। তুমি কি হতে চাও? আমি বড় হয়ে বোকা হতে চাই। তুমি কি হতে চাও? আমি বড় হয়ে বোকা হতে চাই। বড় হয়ে বোকা হতে চাই, এটাই আমার অ্যাম্বিশন। রিকের কথাটা সমাজের ভিতে একটা জোর ধাক্কা দিয়েছিল। রিক কাউকে ঠকাতে চায় না, তাই সে বোকা হতে চায়। দুর্নীতি, অনিয়ম, প্রক্রিয়াগত ভুল যাই বলুন, আশেপাশে যা চলছে তা দেখে ভবিষ্যৎ প্রজন্মের ওপর কী প্রভাব পড়ছে সেটা বোধহয় রিকের অ্যাম্বিশন থেকেই স্পষ্ট। রিক পড়ুয়া, আর যারা নিট পরীক্ষায় বসেছিল তারাও পড়ুয়া। বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা দাদা দিদিদের কেউ বা কারা যেন বোকা বানিয়ে দিচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়। ছোট থেকে সে সবই দেখছে রিক। হয়তো ভিত নড়ে যাচ্ছে পরিশ্রমের, হয়তো ভিত নড়ে যাচ্ছে মেধার, ভিত নড়ে যাচ্ছে বড় হওয়ার স্বপ্নের। টাকা আর ক্ষমতার হাত ধরে স্বপ্নের পেছনে ছুটতে থাকা কিছু মানুষ নীতি আদর্শ সব গুলে খাচ্ছে, নিজের যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেতে চাইছে। আর এই দৌড়ে জায়গা হারাচ্ছে যোগ্যরা, তলিয়ে যাচ্ছে হতাশায়। তাই বোধহয় রিক বোকা হতে চেয়েছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনাদের কি মনে হয় পরিশ্রম আর মেধার জায়গা সত্যি কি কোনোদিন নিতে পারে টাকা, ক্ষমতা? আমাদের ভাবতে হবে, ভাবাটা একটু প্র্যাকটিস করতে হবে।